ক্ষমা চায় আমার নবী। দুনিয়ার মধ্যে ভুল করেন আপনি, ক্ষমা চায় রাহমাতুল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। পাপ করেছি কেমনে গো যাব মৌলা তোমার দোয়ারে, ওগো দয়া করো দয়াল আল্লাহ। আল্লাহ এত বিপদের মধ্যে আপনার রিজিক সন্ধান করেন সাগরের মধ্যে, অসংখ্য রিজিক আল্লাহ সাগরের মধ্যে দান করেছেন। সেই সাগর থেকে রিজিক সংগ্রহ করেন। আপনারা অধিকাংশ মানুষ আল্লাহ আপনাদের কষ্টের বিনিময়ে আজকে জান্নাতের বাগান সাজাতে পেরেছেন। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুসলমান, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নিয়ে চল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো সুযোগ দান করলো, বসার মতো সুযোগ দান করলো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও মুসলমান, যারা বাড়ি থেকে রওনা দিয়ে জান্নাতের উদ্দেশ্যে রওনা দিয়ে এখানে আসলাম, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে যে বান্দা খাস তওবা করে গো, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাতের শেষ না, রাত শুরু করে একটা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত ইন্তেকাল করেন নাই। আমরা একটু খাস তওবা করব আল্লাহর দরবারে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। একটু মহব্বতের সঙ্গে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আর বলেন, আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন, আমি পাপী এর তুমি যদি না করো দয়া, তোমার বান্দার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন, আমি পাপী। সাউন্ড একটু বাইরে রাখেন ভাই, কানে কম আসে। বলেন, আমি পাপী
অপরাধী মৌলা তোমার দয়া ওই আমি জীবন ভরে ঘরের পরে পাপ করেছি কেমনে গো যাব মৌলা তোমার দোয়ারে ওগো দয়া করো দয়াল আল্লাহ ওগো দয়া করো দয়াল আল্লাহ আমি পাপী গুনাহগার আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই বলে না আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো উপায় নাই শুধু বেলাল নয় আমাদেরকে নবীর আশিক হতে হবে জোরে বলেন ঠিক কিনা এ দরদি বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো কালেমা পড়লো না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু এ মুসলমান নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া গো আল্লাহ বলে বান্দারে কিচ্ছু নাই আমি ছাড়া কিচ্ছু নাই সবকিছুর মালিক আমি ঠিক কি সবকিছুর মালিক কে আল্লাহ বলে বান্দারে আসমান জমিনের মালিক আমি দৌলতের মালিক আমি সম্মানের মালিক আমি রিজিকের মালিক আমি সব সন্তানের মালিক হলো আমি একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারে আমি ছাড়া কিচ্ছু নাই সব কিছুর মালিক আমি আর আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনা তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া পরিষ্কার গলা বসে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে বললেন তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম এই গরিব আমি বাংলায় বাড়ি যাইতে পারলাম না দেখা দাও গো দয়াল নবী আমায় দূরে রাখেন না দেখা দাও গো দয়াল নবী আমায় দূরে রাখেন না তোমার নাম শুনিয়া আরো জোরে বলেন তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার আরো জোরে বলেন ও মদিনা বলেন প্রাণের তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম না তোমার নাম শুনিয়া এই তেলি পাড়া ফকির হাটবাসী আপনার প্রেমে দিওয়ানা লইয়া যান গো
সহে না লইয়া যান গো মদিনাতে আর দেরি সহে না তোমার নাম শুনিয়া দিদার পাইলাম না বলেন মদিনা বলেন প্রাণের মদিনা তোমার নাম শুনিয়া হইলাম গো পাগল দিদার পাইলাম এই দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের মরণ হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় সেই দেশের যাত্রী আমরা এই জন্য কবরে লাগবে নবী মিজানে লাগবে নবী দুনিয়ার মধ্যে লাগবে নবী নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো এই দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন আগমন করেছে এটা আমার উম্মতের কল্যাণের জন্য কারণ শরীয়ত তরিকত তরিকত মারফাত যেদিকে তাকান সেদিকেই নবী গো মুসলমান এই জন্য ভালো করে শুনে নেন নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান ধরে ধরে বলো ঠিক কিনা নবী বলতে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি গো আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ কারণ আমার নবী আমাদের মতো ঘর সংসার করছে আমার নবী আমার আপনার মতো খানা খাইছে বিয়ে শাদী করছে জীবন যাপন করছে দুনিয়ার মধ্যে চাষাবাদ করছে বকরি চড়াইছে মুসলমান শুনে নাও এই জন্য আমার দেশের কিছু ওলামা ইকরাম কয় নবী আমগার মতো মানুষ জোরে বলো ঠিক কিনা নবী উম্মতিরা রে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি তোমাদের মতোই ঘর সংসার করেছি এই জন্য আমার উম্মতের জীবনটা ধন্য আমি নবী আগমনে আমার উম্মতিরা আমার বায়দা শুকরিয়া আদায় করো ও মুসলমান শোনা না আমার নবী দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে উম্মতের হয়ে প্রশংসা করি আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি আজকে মুসলমান শুনে নাও আজকে কোন নবীর বিরোধিতা করে কেন বিলাল পাগল যে নবী কেন সুন্নিরা পাগল আমার নবীর গো এই দুনিয়ার মধ্যে অন্যায় করেন আপনি ক্ষমা চায় আমার নবী দুনিয়ার মধ্যে ভুল করেন আপনি ক্ষমা চায় রাহমাতুল লিল আলামিন এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা আর জোরে বলেন যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা আর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবীজি
কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না গো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা পূর্ব গইরার যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা তেনি পারার যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও মাহফিলের ওসিলায় বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায়